প্রথম হচ্ছে এই রেজিস্ট্রেশনের নামে যে ভণ্ডামি শুরু করেছে, কয়েকশো টোটো নামিয়ে দিল ৫-৬ বছরে টাকা নিয়ে। এক একটা বড় বড় ব্যবসায়ী ২০০-২৫০ খানা টোটো নামিয়েছে। সেখানে যারা টোটো চালায় তারা কোনো ব্যবসায়ী নয়, তারা একদম খেটে খাওয়া মেহনতি শিক্ষিত বেকার যুবকরা। তারা চাকরি পায় না, তারা চাকরির পরীক্ষা দিলে সেখানে দুর্নীতি হয়। তো তারা আজকে টোটো চালাতে বাধ্য হয়েছে, তারা সৎ পথকে অবলম্বন করেছে, মেহনতে পথকে অবলম্বন করেছে। তারা তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে অলিগলিতে তোলাবাজি করবেন না, এই কথাটা ভেবেছেন বলে আজকে তারা রাস্তায় নেমেছে। মমতা ব্যানার্জি সরকার এখন ১০০০ টাকা রেজিস্ট্রেশন ফিস নামে তোলাবাজি শুরু করেছে। ১০০০ টাকা, ১৫০০ টাকা, যে পাচ্ছে ২০০০ টাকা, ২০০০ টাকাও চলে যাচ্ছে। আবার কোথাও কোথাও হচ্ছে যে ২০০০ টাকা দিলেও হবে না, অফিসিয়ালি ২০০০ টাকা, আনঅফিসিয়ালি আবার নাকি ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা। আমার বক্তব্য হচ্ছে টাকাগুলো যে পৌরসভা নেবে অফিসিয়ালি, তার ইউটিলাইজেশন কি আছে? তার ইউটিলাইজেশন কি? আপনি যে টোটোওয়ালা কাছ থেকে নেবেন, এটা কি টোটোওয়ালার মেডিকেল ইন্স্যুরেন্স হবে? টোটোওয়ালা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স হবে? টোটোওয়ালার বাড়ির পরিবার কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন? তাদের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করবেন? ইউটিলাইজেশনটা কি আছে? নাকি এই টাকা নিয়ে আপনি বিভিন্ন স্কিমের মাধ্যমে এই আমার পাড়ার আমার সমাধানে প্রতি বুথে ১০ লাখ টাকা এলো, নেতারা বসলো, মাংস টাংস খেলো, উড়িয়ে দিল টাকা। এই একই জিনিস হতে চলেছে এই পৌরসভা টাকার কালেকশনের মাধ্যমে। টোটোওয়ালা কাছ থেকে টাকা নেবে আর নিজের পকেট ভরবে। এই নির্বাচনের আগে তৃণমূল একটা ভালো একটা ব্যবসা শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড ভালো একটা ব্যবসা শুরু করেছে। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে টোটোওয়ালা প্রতি ৬ মাস অন্তর ৬,৫০০ টাকা ৭,০০০ টাকা ইন্স্যুরেন্স দেবে। দেখুন, ইন্স্যুরেন্সটা দরকার আছে, রাস্তায় চলতে গেলে নিশ্চিতভাবে একটা ইন্স্যুরেন্স দরকার আছে, রোড ট্যাক্স দরকার আছে, কিন্তু তার একটা পলিসি ফ্রেমওয়ার্ক থাকবে। এতগুলো টোটো তারা রাস্তায় আছে, কাঁচাপাড়ায় চলছে, তাদের পলিসি ফ্রেমওয়ার্ক কোথায়, নির্দিষ্ট রুট কোথায়? যে তৃণমূল করে সে যেখানে খুশি সেখানে উঠে যায় টোটোতে, সেই টোটো যেখানে খুশি চলে যায়। যারা তৃণমূল কংগ্রেস করে না বা যারা সাধারণ একদম, তারা আসতে পারে না, তাদের চাবি কেড়ে নেওয়া হয়, তাদের টোটো বাজেয়াপ্ত করা হয়, সেই টোটোওয়ালাকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে বসিয়ে রাখা হয়। আবার পিআর বন্ডের নামে ৫০০ টাকা, কখনো চাইবে ১,০০০ টাকা। এই পিআর বন্ড থেকে আবার শেয়ার নেয় এরা। পিআর বন্ড আবার থানার মধ্যে যে উকিল আছে সেই নাকি করতে পারে, বাইরে কোনো উকিল করতে পারে না। একটা লম্পট উকিল পুষিয়ে রেখেছে ভেতরে। ও আদেও উকিল না ভুয়ো একটা উকিল সেটাও জানা মুশকিল। আদেও ল পাস করেছে কিনা, নাকি ওর বার কাউন্সিলে কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কিনা, কোনো কিছু জানা নেই। একটা টোটোওয়ালা বাইরের কোনো উকিলকে রাখতে পারবে না। এই দিনে এইটাই হচ্ছে আজকে পরিস্থিতি। আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ জানাচ্ছি। কোনো টোটোওয়ালাকে হেনস্থা করা চলবে না। কোনো টোটোওয়ালা যদি তাকে পুলিশ বা এখানকার প্রশাসন যদি হেনস্থা করে, ভারতীয় জনতা পার্টি তা সেখানে রুখে দাঁড়াবে, সেখানে লড়াই করবে। আগামী দিনে কি আজ থানা ঘেরাও করছেন, আপনারা থানাতে ডেপুটেশন নিচ্ছেন, সেই জায়গায় আগামী দিনে কি পৌরসভা ঘেরাও একটা পার্টি যা সিদ্ধান্ত দেবে, এটা তৃণমূল কংগ্রেস নয়, আমি বারবার বলি। আমি এখানে ব্যক্তির কোনো এখানে গুরুত্ব নেই। পার্টি যা সিদ্ধান্ত দেবে, পার্টি যা নির্দেশ দেবে, সেই হিসাবে আমি একটা দলের সৈনিক হিসাবে আমি এই কাজটা করব। বিভিন্ন স্তরে কি স্ট্র্যাটেজিতে চলছে যে পুরনো কর্মীদের সব নিজে নিয়ে চলে আসবে, সবাইকে একসাথে যারা দীর্ঘদিন ছত্র ছায়া বাইরে চলে যাবে তাদেরকে বিভিন্ন স্তরে কি বোঝাচ্ছে তাদের আবার ঘর থেকে বের করে নিয়ে আসছে ২৬-এর আগে? দেখুন, স্ট্র্যাটেজি তো বলে দেওয়া জিনিস নয়। আপনি যদি স্ট্র্যাটেজি জানতে চান, সেটা বলে দেওয়া জিনিস নয়। আমি পার্টির একজন সাধারণ কর্মী। পার্টি আমাকে যতটা দায়িত্ব দেবে সেটা করব। এখানে পুরনো কর্মী হোক, নতুন কর্মী হোক, সবাই বিজেপি। যার কাঁধে বিজেপির পতাকা সেই বিজেপি। তবে এটা ঠিক, পার্টি পার্টির মতো চলবে, পার্টি পার্টির বাইরে চলবে না। পার্টিকে পার্টির মতো আমাদের নেতৃত্বরা চালাবেন, এটাই আমাদের নেতৃত্বের কাছ থেকে আশা। গোটা ব্যারাকপুর যেভাবে চলছে কিন্তু বীজপুর অন্যরকম চলছে, বীজপুরকে একটু বিকল্প সবসময় থেকে এটা আপনাদের ব্যাখ্যা। বীজপুর কোনোদিন অন্যদিকে চলছে না, বীজপুর একদম পার্টি লাইনে চলছে, এবং সঠিক সময় সঠিক খবর আপনারাও পাবেন, তখন মিষ্টি আপনারাও খাবেন। কারণ ভারতীয় জনতা পার্টি বিজেপি বীজপুরে ২০২৬ দখল করতে চলেছে। এই যে বাংলায় এসআইআর যেরকম চলছে তার পাশাপাশি কিন্তু আবার নতুন যে হুমায়ুন কবির তিনি কিন্তু বেলডাঙ্গায় কিন্তু আবার বাবরি মসজিদ উদ্বোধন করবেন। ৬ তারিখে রাস্তা আটকাবেন, মুসলিমরা রাস্তা আটকাবে ৬ ডিসেম্বর একদম। দেখুন, ওর কাজ মুসলিম কখনো মুসলিম হিন্দু করা। এই আমি আর মনে হয় না বিজেপি হিন্দু মুসলিমের দিকে যাবে। ও যদি মুসলিম নিয়ে যদি রাস্তা দখল করে, ওর বাড়ি দখল হিন্দুরা করে নেবে, ম্যাটার শেষ হয়ে যাবে, কাজ শেষ। ওর বাড়িতে এটা হিন্দুদের জায়গা হয়ে যাবে।